বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন বছরে নতুন ব্লগ, ফার্স্ট ব্লগ 2025 সালের শুরু করতে যাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো। নতুন বছরের শুভেচ্ছা আবারও। আর আতশবাজির ফোটানোর ঈদই প্রথম শুরু করলাম। আর নতুন বছরে 31st নাইটে আমরা কি কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি বুট, তারপরে বেগুনি বড়া, তারপরে মুড়ি এগুলো প্রথমে মাখিয়েছি। সন্ধ্যার সময় চা খেলাম। তারপর এগুলো হচ্ছে মামির বাসায় সব কিছু আয়োজন করা হয়েছে। মামি আমাদেরকে দাওয়াত দিয়েছিল 31st নাইট তাদের সাথে করার জন্য ছোট মামির বাসায়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর খুব তাড়াহুড়ো করে এগুলো রান্না করেছে সন্ধ্যার সময়। তারপর আমরা বেরিয়ে পড়েছি, বার্টলেট পার্কে গিয়েছি। পার্কে আমাদের বাসা থেকে একদম কাছে। আর এখানে প্রতি বছরই আতশবাজি ফোটানো হয়। তাই আমরা লন্ডন আয়ে এত কষ্ট করে আর যাই না, যেহেতু এত কাছে এত সুন্দরভাবে আতশবাজি ফোটানো হচ্ছে, এইটা দেখতেই আমাদের ভালো লাগে। আর লন্ডন আয়ে যদি যাই সেটা দুপুরবেলায় যেতে হতো, কারণ ওখানে প্লেস পাওয়া যায় না আর বাস খুব কম থাকে, আর ওখানে গাড়ি নিয়ে চলাচল করাও যায় না। একবার গিয়েছিলাম খুব সাহস করে, তারপরে অনেক বেশি বিপদে পড়তে হয়েছে আমাদেরকে। আমার শিক্ষা হয়ে গেছে, সেজন্য পর থেকেই আর বাচ্চাদেরকে নিয়ে আমি আর ওই আতশবাজি দেখার জন্য লন্ডন আয়ে যাই না। কিন্তু অনেক দূর থেকেই আসে মানুষ, একদম দুপুরবেলা বসে থাকবে, একদম রাত 12টার পরে অনুষ্ঠান শেষ করে তারপরে যাবে। বাট আমাদের পক্ষে পসিবল না, কারণ হচ্ছে বাচ্চা ছোট আর এত হাঁটা পথ খুবই কষ্টদায়ক হয়ে যায়। আরেকবার গিয়ে আমার খুব শিক্ষা হয়ে গেছে। এই যে এত সুন্দর বাসার কাছে এত সুন্দর আতশবাজি ফোটানো হচ্ছে, তাহলে আমরা ওখানে গিয়ে আর কি দেখব? তো ভালো লাগে। আমার বাসার কাছে এত সুন্দর একটা পার্ক আছে, এত বড় একটা পার্ক, যেখানে এত সুন্দরভাবে প্রতি বছরই সেলিব্রেট করে, আতশবাজি ফোটানো হয়। আর আশপাশ থেকে অনেক নেবাররা যায়, সবাই মিলে যায়, তো ভালো লাগে। আর আমার ননদও এসেছিল, ননদের কাজিন এসেছিল বা ইটালি থেকে, তো ও আসছিল আমাদের সাথে। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। মিলন ভাইরা ছিল, তো আরও মামার যে ফ্রেন্ডরা ছিল তারাও এসেছিল। তো আমাদের সময়টা খুব সুন্দর কাটিয়েছি সেজন্যে। আর রাতের ভিউ দেখতে তো এমনিতেই ভালো লাগে। আমরা আসার সাথে সাথেই আতশবাজি ফোটানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রথমে তারা টাইল দিতেছিল একটু একটু করে, বা ফোটাচ্ছিল। পরে এটা একদম রাত 12টা যখন বাজবে তখন একদম হুলস্থুল অবস্থা, আকাশে আর কোনো কিছু দেখা যাবে না, শুধু আতশবাজি আলোকসজ্জাই দেখা যাবে। তো আজকের 31st নাইটে এত বেশি সুন্দর সময় কাটিয়েছি, কি বলবো। মামির বাসায় দারুণ সময় কাটিয়েছি, গল্প করেছি। আরেকটা ভাবি এসেছিল, কিমো ভাবি। তো মামি আমাদেরকে দাওয়াত দিয়েছিল তার বাসায়, যে সারা রাত থাকবেন, তারপরে আতশবাজি ফুটিয়ে তারপরে বাসায় যাবেন। তো ঠিক আছে, ও যে ভাবনা সেই কাজ, সেজন্যই আমরা মামির বাসা থেকে তারপরে চলে আসলাম। আর এখন এই যে ফোটানো হচ্ছে। পরে আমার ননদের হাজব্যান্ডও নিয়ে এসেছে আতশবাজি, সেগুলোও সে ফোটাবে। এগুলো হচ্ছে নেবাররা যে ছিল তারা ফুটিয়েছিল। এত বেশি ভালো লাগছিল, কি বলবো, খুব কাছ থেকে দেখলে আসলেই ভালো লাগে। বাচ্চাদেরও ভালো লেগেছে। আর প্রচণ্ড বাতাস ছিল। লন্ডনের আবহাওয়া এত বেশি খারাপ, কি বলবো। 31st নাইটে অনেক প্রচুর বাতাস ছিল। পরের দিনে লন্ডনে যত ফ্লাইট ছিল সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে এত বেশি বাতাসের কারণে। প্রচণ্ড বাতাসের সংকেত আগেই দিয়ে দিয়েছিল, যাদের ফ্লাইট ছিল তাদেরকে মেসেজ দিয়ে দিয়েছিল যে যাবে না, ফ্লাইটে আকাশে উড়বে না, কারণ এত বেশি বাতাসের মাঝে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। আর যে দেখতে পাচ্ছেন চারদিকে এখন আলোকসজ্জা শুরু হয়ে গেছে। রাত 12টাও বেজে গেছে। তো একে একে সব কিছু ফুটাচ্ছে।
ভালো লাগতেছে। নতুন বছরে সব কিছু মানে পুরনো ভুলে নতুন দিনে নতুন সব কিছু শুরু করব ইনশাল্লাহ। সব পাপ আল্লাহ যেন মোচন করে দেয়, সবার জীবনে যেন সুখ শান্তি আসে সেই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মানে উদযাপন করেছি আমরা। খুব ভালো লেগেছে, সবাই মিলে একসাথে আলোকসজ্জা দেখতে ভালো লাগে। আর যেহেতু মামারও ছুটি ছিল, আলিফের আব্বু, তারপরে মিলন ভাই সবাই ছিল, তো সবার বাচ্চারা ছিল, সবাই বাচ্চারা হই হুল্লোড় করতেছিল। সেই জিনিসগুলোই আসলে অনেক বেশি মানে মনোমুগ্ধকর লাগে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি। আর মামিকে আমি অনেক হেল্প করেছি। মামির বাসায় আগে চলে গিয়েছিলাম, মাগরিবের নামাজের পরেই আমরা গিয়ে নাস্তা করলাম, তারপরে সারা রাত গল্প করলাম, খাবার খেলাম, তারপরে এখানে চলে আসলাম। তো এই সব মানে একটা অন্যরকম আন্তরিকতা প্রকাশ পায়, ভালোবাসা প্রকাশ পায় নতুন বছরে। এই যে এই একসাথে হওয়াটাও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এদিক দিয়ে তো একদম ফুটিয়ে মানে কি বলবো, আতশবাজির শব্দে আর থাকাই যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আকাশে যে মানে আমি ক্যামেরা ধরেই রেখেছি, একটা মুহূর্ত আমি মিস করতে চাইনি। মানে এত সুন্দর লাগতেছিল কি বলবো। লন্ডন আয়ের ব্যাপার তো আলাদা, ওটার সাথে তো এখানে তুলনা চলবে না। তারপরে এইটা দিয়ে একটু মানে মনের শান্তি নিচ্ছি। ওখানে আসলে সব কিছু বন্ধ করে দেওয়া হয় 10টার পরেই। তো সব পায়ে হেঁটে এতক্ষণ লং মানে করা যায় না। আরেকবার গিয়ে মানে আমি 3টার সময় বাসায় এসেছিলাম, মানে বাস পাওয়া যায় না, আর বাস নামিয়ে দেয় এক জায়গায়, স্টপেজ থাকে না, মানে স্টপেজে আবার নামিয়ে দিয়ে আবার 15 মিনিট অপেক্ষা করে আবার 10-15 মিনিট পরে আরেকটা বাসের জন্য, এভাবে ভেঙে ভেঙে আসা লাগে। তো এই জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়, তবে ওখানে দেখার মজাই আলাদা। তো এই যে আমার ননদের জামাই এখন এই যে এটা ফুটাচ্ছে, তো সে একদম এত বেশি ফুটতেছিল মানে আমরা ভয় পেয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে, মানে সবগুলো একসাথে মনে হয় জ্বলে গেছে আকাশে, মানে হচ্ছে। তবে সাউন্ড প্রচুর, তবে এই জিনিসটা যেমন আমাদের আনন্দ দেয় তেমনিও কষ্টদায়ক আছে। আশেপাশে অনেক বৃদ্ধ মানুষ থাকে, তারপরে পশু পাখি থাকে, তাদেরও অনেক ক্ষতি হয়। তো না করাই ভালো, কিন্তু মন মানে না, সারা বিশ্বেই উদযাপন করে এটা, এই আর কি, কি আর করা। তো ভালো লাগছিল। সারা রাত আমরা এভাবেই কাটিয়েছি। পরে আস্তে আস্তে বাসার দিকে ফিরবো। নিজে আমার ছেলে আহিয়ান ওরাও খেলা করতেছিল আর দেখতেছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।